জমজমের পানির উপকারিতা কি? জমজমের পানি আপনারা জানেন যে জিবরাইল আলাইহিস সালামের ডানার আঘাতে আল্লাহ প্রবাহিত করেছেন, যেমনটি সহিহ বুখারীর 3364 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। মা উ জমজম মা উন আযীমুন নাবা আলিমা দরাবা জিবরাইল আলাইহিস সালাম বিজানাহিহি। পরবর্তীতে এইটা ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মায়ের পানীয়ের একটা যোগান হয়েছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকেও মায়ে জমজম দিয়ে ধৌত করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানির উপকারিতা সম্পর্কে একাধিক বক্তব্য প্রদান করেছেন। প্রথম হাদিসটা আমরা বলি, এটা ইবনু মাজাহ বলেছেন, এই হাদিসটা হাসান বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। সেটি হচ্ছে মা উ জমজম লিমা শুরিবা লাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্যে, অর্থাৎ সে উদ্দেশ্য সাধিত হয়। যদি কেউ শিফার জন্য পান করে তাহলে সেটা শেফাও হতে পারে। এবং সহিহুল জামিআর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সহিহ হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মা ইন আলা ওয়াজহিল আরদি মা ও জমজম, পৃথিবীতে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। তা'মুন মিনাত তা'ম, এটা খাদ্য হিসাবে বিবেচিত, ও শিফাউন মিনাস সাকম, এবং রোগের মহৌষধ বা আরোগ্য হিসাবে গণ্য হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি এর বিশাল উপকারিতা। জমজমের পানি আমাদের সালাফ অনেক ওলামায়ে তারা নিজেরাই তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তারা দীর্ঘদিন ধরে শুধু পানি খেয়েছিলেন, কি জমজমের পানি, এবং দেখেছেন যে তাদের শরীরে চর্বি জমে গেছে, তার মধ্যে সেখানে তরম আছে। জমজমের পানি পান করে অনেকেই দ্রুত আরোগ্য লাভ করেছেন। এবং আমার মনে আছে, আমি প্রথম বছর যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা মাজারদাতে গিয়েছিলাম, মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে এবং মক্কা থেকে এটা ইয়ামানের দিকে প্রায় 500 কিলোমিটার দূরে। ফেরার সময় আমি প্রচণ্ড পেটের ব্যথায় চিৎকার করছিলাম, কাতরাচ্ছিলাম। তখন বাসে আমাকে শুইয়ে দেওয়া হলো বিশ্রাম করার জন্য, কিন্তু সারাক্ষণই আমি কষ্ট পাচ্ছিলাম। একজন আমাকে বললেন, বাসের মধ্যে একজন আরব সৌদি, তিনি আমাকে বললেন, ভাই তুমি একটা কাজ করো, হারামে ঢুকে তুমি যত পারো জমজমের পানি পেট পুরে খেয়ে ঘুমিয়ে যাও, তারপর দেখো আল্লাহ কী করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ, আমি এটা ভুলবো না কোনো দিন, এটা সত্য কথা। আমি জমজমে ঢুকে পেট ভরে পানি খেলাম, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি যে আমি এত সুস্থ, এত ভালো, আলহামদুলিল্লাহ। মনে হয় যেন আমার কোনো দিন পেট ব্যথা হয়নি, কোনো কষ্টও হচ্ছিল না, এবং আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমি মদিনায় ফিরে আসলাম। আর পরবর্তীতে আমি মা এ জমজমের উপকারিতার উপর ওলামায়ে কেরামের অনেক বক্তব্য পেলাম, যেটা বাস্তব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকিত এই বাস্তবতা, তাই না? অতএব এর উপকারিতা অনেক বেশি।